বিঘা ধান করে কাটানো হচ্ছে। ও ধান দিয়ে? ধান দিয়ে কাটানো হচ্ছে, আবার মেশিন দিয়ে কাটছে। বিভিন্ন দাম আছে, 3000 টাকা বিঘা, 2400 টাকা বিঘা, আর কেউ 700 800 করে আরো বিঘাকে কাটা নিচ্ছে। মন করা 8 কেজি দিতে হয়। এখন কৃষক কোথায় তেল পাবে? আর কৃষক কি তেল কোথায় পাবে? ধান মারাই করতে গেলে মেশিনের মালিক বলছে তেল নিয়ে আসো, ধান মারাই করে দিচ্ছি। কিরকমটা খরচা হয় কচুরি পানা এগুলো সরাতে? ওরে বাবা, ও কথা কওয়া চলবে না। পানা 1 টাকা লোক খাটালে 700 টাকা 800 টাকা হাজিরা দিন। আর এই সোনার ফসলের দাম যদি কৃষক না পায়, কৃষক যদি একবার স্ট্রাইক করে যে আমরা ফসল আর অত ফলাবো না, আমাদের যা খেতে লাগবে তাই ফলাবো, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, অর্থ উপার্জন কমে যাবে। তাই দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইসলামপুর গ্রামে। আপনারা আমার পিছনে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, যেখানে এই গ্রামের প্রান্তিক কৃষকরা ফসল ফলায়, ভুট্টা, ধান, বাদাম, অন্যান্য ফসল যেগুলো আসলে কৃষকের প্রয়োজন। কিন্তু এই রাস্তাটা তারা নিজের অর্থায়নে কিন্তু এই ফসল মাঠ থেকে নিয়ে আসার জন্য রাস্তাটা করেছে। কিন্তু এই রাস্তাটায় হঠাৎ যদি বৃষ্টি এসে কাদা হয়ে যায়, তাহলে এই রাস্তা দিয়ে আর গাড়ি ঘোড়া কিন্তু এই ফসল নিয়ে আসতে পারে না। আপনারা যারা উচ্চ মহলে আছেন, অবশ্যই এই গ্রামের প্রান্তিক কৃষকের দিকে একটু তাকাবেন। এই রাস্তাটা পাকা না হলেও যদি একটু ইট পাড়াও হয়ে থাকে, তাহলে এই এলাকার কৃষকের কিন্তু দুর্ভোগ অনেকটাই কমে যাবে। মাঠ থেকে ফসল বাড়ি অবধি নিয়ে আসতে অনেকটাই কিন্তু শান্তি তারা উপভোগ করবে, আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এই এলাকার, তাই না? হ্যাঁ। এই যে আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি বর্তমান, আপনাদের তো এই যে ফসলের মাঠ টাট নিয়ে আসার জন্যই তো, মানে এই মাঠ থেকে কৃষি ফসল নিয়ে বাড়িতে যাওয়ার জন্যই তো, তাই না? তো এই রাস্তাটা আপনাদের কাদা হলে কীরকম হয়? কাদা হলে অনেক সমস্যা, মানুষও ধান তুলতে পারে না, ট্রলি দিয়েও তুলতে পারে না, মানে রাস্তা মাটি চিটকা মাটি, খুবই সমস্যা হয়ে যায়। তো এই রাস্তাটা পাকা না হলে ইট পাড়া তো প্রয়োজন। হ্যাঁ। তো আপনারা এই রাস্তাটা নিজের অর্থ দিয়েই করেছেন, নিজেরাই শ্রম দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেরা শ্রম দিয়ে করেছি, নিজের এই গ্রামে বাড়ি বাড়ি টাকা ভাঙিয়ে এই রাস্তা করা আছে। কিন্তু এই রাস্তা তো এইভাবে টিকছে না, 2 বছর 3 বছর পর আবার কাটতে হচ্ছে, আবার শ্রম দিতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে পাশের জমি পড়ে থাকছে খাত, আবার কৃষকের কষ্ট হচ্ছে, আবার কৃষকেরও কষ্ট হচ্ছে। তো দর্শক বন্ধুরা শুনলেন এই ইসলামপুর গ্রামেরই একজন প্রান্তিক কৃষক, যিনি এখন বর্তমান সেচ দিতে যাচ্ছে। তো তেলের কি সংকট আছে? হ্যাঁ, তেলের সংকট দেখা তেল দিচ্ছে, তেল দিচ্ছে খুব সীমিত দা সীমিত। তো আসলে কৃষককে কিন্তু সবার আগে তেল দেওয়া প্রয়োজন। এই জায়গায় এখন ধান কাটা মেশিন, এরা পাচ্ছে না তেল। কৃষকের কইছে আপনি তেল দেন, আপনি ধান কেটে। কৃষককে বলছে? হ্যাঁ। এখন কৃষক কোথায় তেল পাবে? আর কৃষক কি তেল কোথায় পাবে? ধান মারাই করতে গেলে মেশিনের মালিক বলছে তেল নিয়ে আসো, ধান মারাই করে দিচ্ছি। আবার তো মানে অর্থ দিতেই হবে। তো এই তেল নিবার জন্য কিন্তু পাম্পে কিন্তু কৃষক লাইন ধরে বসে আসে, এর ভিডিও আপনারা কিন্তু দেখেছেন অনেক সোশ্যাল মিডিয়ায়। তো কৃষকের প্রতি যদি সম্মান জানান, কৃষক কিন্তু দেশের প্রতি সম্মান জানাবে। ভাই খারাপ কথা বলেছি? ঠিক আছে, এই সময় যদি ধান কাটা মেশিনের তেল দেয় বা ট্রলির তেল দেয়, ধানটা দ্রুত উঠে আসবে। তো এই ধান তেলের অভাবে কিন্তু মারাই করা যাচ্ছে না, আর ধানটা সঠিক সময়ে বাড়িতে নিয়ে যাওয়া যাচ্ছে না। যদি তেল সরবরাহ ভালো থাকে, তাহলে কৃষক এই মাঠ থেকে ধান কিন্তু তাড়াতাড়ি ঘরে তুলতে পারবে। আপনারা যারা
ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন, সবার কাছে দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা কিন্তু কৃষকের কথা বলি। এই যে সোনার ফসল, সোনালি যে ফসলটা দেখছেন ধান, যেটা সারা বাংলাদেশের মানুষ না খেলে হয় না। এই যে ইসলামপুর গ্রামের বা বিল এলাকা, যে সমস্ত বিল এলাকা আছে বা চর এলাকায় আছে, এই সমস্ত বিলে কিন্তু কচুরিপানা প্রচুর থাকে। এই কচুরিপানা কিন্তু হাড় ভাঙা খাটুনি করে কৃষকরা কিন্তু সরিয়ে ফেলে, তারপরে কিন্তু এই সোনার ফসলটা ফলায়। আর এই সোনার ফসলের দাম যদি কৃষক না পায়, কৃষক যদি একবার স্ট্রাইক করে যে আমরা ফসল আর অত ফলাবো না, আমাদের যা খেতে লাগবে তাই ফলাবো, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, অর্থ উপার্জন কমে যাবে। তাই আমি বলছি, কৃষকের মান দিন, কৃষকের ফসলের দাম দিন, কৃষকের একটা ন্যায্য পাওনা যেটা মূল্য দিন, মূল্য দিয়ে বাজার নির্ধারণ করুন, কৃষকের যেন লাভ হয়। কৃষক যদি এই ধান থেকে, আলু থেকে, ভুট্টা থেকে, পেঁয়াজ থেকে লাভই না করতে পারে, তাহলে এই চাষ করে কী লাভ? আর এই যে মাঠ দেখতে পাচ্ছেন বিল, এটা কিন্তু বিল ছিল, এই বিল কিন্তু কচুরিপানায় ভরা ছিল। হাড় ভাঙা খাটুনি করে এই বিলের কচুরিপানা সব কিন্তু সরিয়ে ফেলা হয়, কৃষকরা হাড় ভাঙা খাটুনি করে, আর তারপরে এই সোনার ফসল কিন্তু ফলায়। আর সেই সোনার ফসলের দাম যদি আপনারা ন্যায্য না দিয়ে থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশের কৃষক যদি পদে পদে এভাবে হেনস্থা হয়, লস খায়, তাহলে কিন্তু এই সোনার ফসল আর বাংলাদেশে ফলবে না। কাদাব, ভালো আছেন? কি এই ধান চাষ করেছেন? করেছি বেটা। ধানের দাম কি রকম আপনার এলাকায়? ধান দাম নাই বেটা, দাম নাই, খুব কম। কম। এই যে এই যে আমরা মাঠ দেখতে পাচ্ছি, এইগুলো তো কচুরিপানা ভরা ছিল। কচুরিপানা ভরা ছিল, ওই তার নমুনা আছে, ওই দেখেন সব গাড়ি কিরকমটা খরচা হয় কচুরিপানা এগুলো সরাতে? ওরে বাবা, ও কথা কোয়া চলবে না। পানা 1 টাকা লোক খাটালে 700 টাকা 800 টাকা হাজিরা নেয়, দিন হাজিরা, দিন দিন একটা লোক। আর আর সে একটা জমিত 6 পাট 7 পাটকে লাগে কচুরি পানা সাফ করতে। তাই। আর এই যে আপনার 1 বিঘা ধান কিরকম হয়? ধান ধরো ওই 20 থেকে 24। তাহলে এখন কিরকম দাম পাচ্ছেন ধানের? আর ধানের দাম হলো 1100 টাকা দাম কালকে হাটে বলে গেছে, তাহলে এই দাম দিয়ে কৃষক বাঁচবে? 1400-1500 টাকা থাকতে হবে। হ্যাঁ, লরি বাজার 1400-1500 টাকা থাকতে হবে। হ্যাঁ, লরি বাজার। ধানটা কাটতে মজুরি দিতে হচ্ছে। আর কত করে বিঘা কাটছে যারা কি শ্রমিক? এটি বিঘায় ধানে করে কাটানো হচ্ছে। ও ধান দিয়ে? আর ধান দিয়ে কাটানো হচ্ছে, আবার মেশিন দিয়ে যারা কাটছে বিভিন্ন দাম আছে। 3000 টাকা বিঘা, 2400 টাকা বিঘা, আর কেউ 700-800 করে আরো বিঘাকে কাটা নিচ্ছে। মুন করা, মুন এক করা। মুনে 8 কেজি দিতে হয়। এক মনে 8 কেজি ধান দিতে হয়। 1 মনে 8 কেজি কামলাকে মানে কামলারে কাটে। কামলারে যারা কাটে, গারস্থকে দিয়ে ওই যে গাড়ি ভরছে, ওই যে গাড়ি ভরছে, 8 কেজি করে দিতে হচ্ছে। আর টাকা নিচ্ছে না? না, দাদা টাকা নিচ্ছে না, খাবার দেওয়া লাগছে, দিন সন্ধ্যে খাবার দেওয়া লাগছে। খাবারও দিতে হচ্ছে, ধানও দিতে হচ্ছে। হ্যাঁ, ধান ওরা বিদেশি লোক, মানে এক এক এলাকায় এক এক সিস্টেম আছে। আমাদের এলাকায় টাকা দিয়ে। টাকা দেয়, এইখানে টাকা দিয়ে মেশিনে, মেশিনে। ওই যে মেশিনে কাটছে, ওই দেখে মেশিনে মেশিনে ওরা কাটছে। 2500 টাকা বিঘা নিচ্ছে। ওই যে 1000 কাটছে, টাকা ওই বিঘা দেখেন, ওই যে মেশিনে কাটছে, ওই দেখেন মেশিনে কাটছে। আসলে 3500, কৃষকের 40 এই যে কৃষকের আসলে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ব্যয় হয়ে যায় এই ফসল ফলাতে। আর এই ফসল ফলাতে যে ব্যয় হয় সে টাকাটা আমরা কিন্তু পাই না। মেশিন দিয়ে কাটলে 5 থেকে 6000 টাকা খরচ হচ্ছে, ধান পড়লে আসছে। আবার 5 থেকে 6000 টাকা খরচ। তাহলে ক হচ্ছে। টাকার ধান পাচ্ছেন আপনারা? আবার ওই জমি ডেকে আর নিতে কোয়া লাগিচ্ছে বেটা। 10 থেকে 12000 টাকা দিয়ে টাকা লাগছে, তাহলে ডেকে নিচ্ছে জমি। যারা আবার জমি খরচ নাই, আসবে। যারা জমি নাই, ডাকছে আবার। ডাকছে। এই ভাইও ডাকিছে 10000 12000 করে টাকা লাগিছে। তার মধ্যে যে এই ধানের দাম যদি কম হয়, কৃষক বাঁচবে। ডাকে মানে ওই যে আপনি 1 বছরের জন্য এই টাকা দিব। হ্যাঁ, হ্যাঁ, এই এক ফসল, ঠিক আছে, ঠিক এক আছে। ফসল 10 থেকে 12000 টাকা টাকা হয় জমি। আচ্ছা, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কৃষক যেন উপযুক্ত দাম পায়, মূল্য পায়, সেই জন্য কিন্তু আমরা ভিডিওটা করে থাকি। আর এটা হচ্ছে বিল এলাকা, জানেন তো বিলে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়।